আলু ভাজি আর সাথে এই আলুর বড়া, আর এই দুইটার কম্বিনেশনে খাবারটা ছিল একদম ইয়াম্মি। তো আপনারা খাবেন নাকি? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু আগে অফিস থেকে আসছি, অফিস থেকে আসা প্রতিদিন একভাবে শুট নিতে ভালো লাগতেছিল না, তার জন্য একটু ডিফারেন্ট ভাবে শুট নিছি। তো তারপর মূলত আজকে ভাবতেছিলাম কি রান্না করব, ওরকম কিছু ছিল না, তার কারণে ভাবলাম বেশি করে আলু আছে, আলু পড়লে নেই, এখন আলু পড়লে নিছি। আলু দিয়ে দুইটা ডিশ বানাবো আজকে। প্রথম ডিশে আছে আলুর দিয়ে বড়া বানানো, তার জন্য আলুর অর্ধেকটি নিয়ে নিছি, আর অর্ধেকটি আলু নেওয়া শেষ হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজ লম্বা লম্বা গুলো ফালি করে তারপর দিয়ে দিছি, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো সব রকমের মশলা, একটু রসুনও দিয়েছি, তারপর দিয়েছি মরিচ, হলুদ, আদা পাউডার, জিরা পাউডার, সবকিছু দেওয়া শেষ। এবার স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিতে হবে আসল মিক্সার, সেটা হলো চাউলের মিক্সন, মানে চাউলের গুঁড়ির মিক্সন দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মাখকেনি মাত দেয়া। এখানে একটা ডিম দিলে কিন্তু আরো বেশি মজা হতো, ডিম যেহেতু ছিল না তার জন্য আমি ডিম দেইও নাই। তো এটা ভালো করে মাখামাখি শেষ হয়ে গেছে, এবার নিয়ে চুলা পারে। তো চুলা পারে যাওয়ার পর চুলা জ্বালাই দিছি, আর চুলার মধ্যে দিয়ে দিব একটু সোয়াবিন তেল। আর সোয়াবিন তেল দেওয়া শেষ, এবার তেলটা গরম হওয়ার পালা। আর গরম হয়ে গেলে মূলত আমার তেলে দিয়ে দেবো সেই আলুর বড়াগুলা। এবার গোল গোল করবো, আর একটা করে দিয়ে দিব। একটা করে দিয়ে দিতেছিলাম, আর দিয়ে দিতে সবগুলোই দিয়ে দিতেছিলাম। আর এভাবে তো আমার সবগুলি দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে একটু হওয়ার লাগবে, হওয়ার জন্য মূলত এখন কি করতে হবে জানেন? একটু উল্টাই দিতে হবে। এই পাশ হয়ে গেছে, ওই পাশ উল্টাই দিব। তো একে একে সবই উল্টাই দিতেছিলাম, আর সবগুলো উল্টানো শেষ হয়ে গেলে মূলত হ্যাঁ এইটারে আমি ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো। ডাকনা দিয়ে ডাকলে কি হবো, আলু গোলা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়ে দেবো। এবার ডাকনা দিয়ে ডাকিয়ে দিছি। এবার চলে যায় আলুর যে বিরান বানাবো সেটার জন্য। তো আমাদের এলাকায় এটাকে আলুর ভাজিতে বিরান বলা হয়। তো তারপরে এই যে আলু বিরান গুলা তুলে নিছি, তুলে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো সব রকমের মশলা, আর লবণ টবণ সব দিয়ে দিছি। দিয়ে এটা নিয়ে গেলাম গা। তো এটা নিয়ে চুলা পারে গেছি। তারপরে এখন মূলত সেই বড়াগুলা নামানোর পর দেখি কতটা বড়টা টেক্সচার হয়েছে। তারপর গুছাই দেখি বড়াগুলা লেতলেতা হয়ে গেছে গা। তো যদিও বেশি সময় আর কি এটা ডাকনা দিয়ে ডাকার কারণে লেতলেতা হয়ে গেছে, আপনারা ডাকনা দিয়ে না ডাকলে এটা মসমসে হইব। তো আসলে আমি আধা ঘন্টা পরে খাইছিলাম, এটা মসমসাই হয়ে গেছিল। একে একে তখন তুলা নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। তো বড়াগুলা এমনিও খাওয়া যায়, খুব স্বাদ লাগে। এটা মানে চাটনি দিয়ে খাইলে খুবই মজা লাগে, যে কোনো চাটনি। এবার তোমার ভাজি করা পালা। ভাজিতে জন্য কড়াই দিয়ে দিলাম সোয়াবিন তেল, তারপর দিয়ে তুমি একটু রসুন, রসুনের ফ্লেভার ভাজির কাছে ভালো লাগে। তারপর দিয়ে তুমি গোটা জিরা। এবার দেওয়া শেষ হয়ে গেলে একটু লাল লাল করে ভাজে নেওয়ার পালা। ভাজাভাজি শেষ, এবার দিয়ে দেবো সেই বিরান গুলো, মানে আলুগুলো। এবার দিয়ে উল্টায় পাল্টায় দুই একবার ভালো করে মিক্সার করে নেব। আর গাইস, মিক্সার করা শেষ হয়ে গেলে কিন্তু রান্না বান্না শেষ হয়ে যাবে না। মূলত এটা একটু ভালোভাবে বিরান করবো, মানে আজকে একদম ভাজা ভাজা ভাবে বিরান করবো। তার জন্য ডাকনা দেখে দিলাম। 10 মিনিট পরে আইতাছি। আমার রান্না সবকিছু কিন্তু 10 মিনিট পরে হয়ে যা। তো এবার এটারে কি করা লাগবে, একটু এই যে দেখেন ডাকনা খুলছি, দেখি একদম ধোয়া উঠতেছিল, মানে এটা পানি শুকিয়ে গেছে। চুলাটা বাড়াই দিলাম, হিট বাড়াই দিয়া এপাশ ওপাশ লাড়াইতে লাড়াইতেই দেখলাম হলুদ হয়ে গেছে, মানে লাল লাল ক্রিস্তি ক্রিস্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার তো আমার খাওয়ার পালা। খাওয়ার জন্য প্রথমে এই যে নিয়ে নেবো ভাজি। ভাজি নিয়ে নেবো, ভাতের সাথে ভাজি নিয়ে নিতেছি। ভাতের সাথে ভাজি নিয়ে নেওয়া শেষ হয়ে গেলে নিয়ে নেবো দুইটা বড়া। এখানে যে বড়া ছিল সেখানে বড়া নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন আবার খাবারের প্লেটটা আজকে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে একটু তৃপ্তি সহকারে খাওয়া যাবে। তারপর তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বিসমিল্লাহ বলে এক লঙ্কা মুখে দেওয়ার পালা। প্রথমে আপনারা খাবেন? মানে প্রত্যেকদিন ভিডিও দেখেন তো, কন্যা অনেকে যে খাইতে মন চায় তাই আর কি দিলাম আর কি। তো এটাই ছিল আমার ভিডিও। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।